আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা কৃষি ভাই এবং বোনেরা আছেন, তাদেরকে আমাদের অন্তরস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ এই কৃষিকাজটা এতটাই আমাদের বাংলাদেশের জন্য মানে জরুরি, বা প্রত্যেকটা মানুষের সাথে এমনভাবে জড়িত আছে, যারা বিজনেস করে তাদেরও যদি জীবন বিশ্লেষণ করা যায়, তার পিতামাতারাও কিন্তু এরকম কৃষক ছিল। তো এই যে কষ্ট করে ধানগুলো লাগাইছি, যখন এর ফলটা পাবো, তখন দিলটা এতটাই খুশি হয়ে যাবে যে সেটা বলে বোঝানো যাবে না। আর আল্লাহর রহমতে সুন্দরভাবে ধান লাগানো হয়েছে। এখন বাদবাকি আল্লাহর ইচ্ছা, যে তিনি যদি ভারী বর্ষণ না দেন, তাহলে এখান থেকে কিছুটা ধান আমরা পাবো। এমন দেখতে পাচ্ছেন যে পুরা বিলে কিন্তু ধান লাগানো প্রায়টাই শেষ হয়ে গেছে, কিছুটা এদিকে বাকি আছে। তো এগুলো 1-2 দিনের মধ্যেই কিন্তু লাগানো হয়ে যাবে। অন্য অন্য জেলাগুলোতে ধান লাগানো হয়ে গেছে, অনেক আগে ধান লাগানো হয়ে গেছে, কিন্তু আমরা দেরিতে লাগানোর কারণ হলো যে এই বিলটা পুরোটাই ডুবে গেছিলো। এমন হয়েছিল যে ভুট্টা আপনার যে পাতিল দিয়ে ভুট্টা ভাঙতে হয়েছিল, এমন অবস্থা হয়েছিল। এখান থেকে পানি নেমে গেছে। আমাদের ওই পাশে যেখানে ভুট্টার গাছ দেখতে পাচ্ছেন খাড়া হয়ে আছে, এই জায়গাতে কিন্তু একটু আছে, নদী আছে। আর ওই নদীর পানি কিন্তু ওই এখানে উঠে যায়, সেই কারণে কিন্তু ধান লাগাতে সকলেরই দেরি হয়ে গেছে। তো আমি নিজে গর্বিত, কারণ আমি হলো একজন কৃষক এবং আমি কৃষকেরই ছেলে। সাথে সাথে আমি ইমামতির পাশাপাশি এই কৃষি কাজগুলো আমি করে থাকি। অনেক ইমাম মুয়াজ্জিনরা দেখবেন যে তারা শুধু ওই মসজিদের টাকা এবং এই মাদ্রাসার যে খেদমত করে, এই খেদমতের টাকার পরেই কিন্তু তাদের সংসারটা চলে। বাড়তি কিছু অন্য কোনো ব্যবসা অনেকজন করে, কিন্তু বেশিরভাগগুলোই কিন্তু করে না। সে জায়গা থেকে আমি এই উদ্যোগটা নিয়েছি, কৃষিকাজটা আমি চাই আল্লাহ যদি বাঁচা রাখে, তা আমি চেষ্টা করব, কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব, এবং যতগুলো ফসল রয়েছে সেই সবগুলো ফসল করার আমি চেষ্টা করব। বাদবাকি আল্লাহ তাআলার হাতে, তিনি যা করবে। তো এই সেই ধারাবাহিকতায় আজকে প্রায় 2 বছর যাবৎ আমি এই কৃষির সাথে সংযুক্ত। কারণ আমি যে ইমামতি করি, আমাকে বেতন দেয় মাত্র 7,000 টাকা বেতন দেয়। তো ওই টাকাতে আমাদের সংসার কিন্তু চলবে না, কারণ আমার পরিবার রয়েছে। সেই পরিবার নিয়ে আমি কিন্তু সংসার চালাতে পারবো না। সেই জায়গা থেকে এখানে ধান করেছি। আপনাদের যদি জুম করাই, তাহলে ওই দেখেন ভেন্ডি আছে আমার, এই যে পাশেও আমার ভেন্ডি আছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে মরিচ আছে। তো চেষ্টা করি যে সবগুলো ফসল করার আমি চেষ্টা করি। তাহলে আপনারা একটু ভেবে দেখেন যে হলো একটি কাজের সাথে সাথে যদি আরেকটু কাজ যদি আমি করতে পারি, তাহলে জীবনের সফলতা অনেকটাই আসবে। আর যারা এরকম ইমাম মুয়াজ্জিন আছেন, তাদেরকেও বলবো যে আপনারা শুধু এই মসজিদের এই বেতনের উপর নির্ভর না করে, আপনারা চাইলে কোনো ব্যবসা বা কোনো কৃষি যে কাজ নিয়ে আপনারা উদ্যোক্তা হতে পারেন। তাহলে আপনাদের জীবিকা নির্বাহ একটু ভালোভাবে চলবে। এটা আপনাদের কাছে আমার পরামর্শ। তো যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে, অবশ্যই মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। এবং আমাকে কিভাবে আমি এই কৃষিটাকে বেশি উন্নত পর্যায়ে যাইতে পারি, সেই দিকে আপনারা যদি একটু পরামর্শ আমাকে দেন, তাহলে আমি খুবই উপকার হব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।